হাসিনা মোদি চুক্তির আলোকে দহগ্রামের সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ। লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রামের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিজিবি বিএসএফ উত্তেজনাকর পরিস্থিতির পর আজ শনিবার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। শুক্রবার দহগ্রামের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে শ্রমিকদের নিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবিকে বিএসএফ জানিয়েছে, ভারতের নরেন্দ্র মোদী ও বাংলাদেশের শেখ হাসিনা সরকারের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষীয় চুক্তির আলোকে তারা সীমান্তে বেড়া নির্মাণ করছে। শনিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, দহগ্রামের সরকার পাড়া এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি টহল দিচ্ছে। ওই সীমান্তের ডিএমপি 841 শূন্য রেখার একেবারে পাশ দিয়ে বিএসএফ শ্রমিকদের নিয়ে অ্যাঙ্গেল পাতি দিয়ে 4 ফুট উচ্চতার প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করার পর ঘটনাস্থল থেকে সরে গেছে। বিজিবি জানায়, শুক্রবার 10 জানুয়ারি দহগ্রামের আঙ্গারপোতা এলাকায় শূন্য লাইন বরাবর বিজিবির বাধার মুখে উভয় পক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার এবং বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টর কমান্ডার পর্যায়ে একটি স্পট মিটিং অনুষ্ঠিত হয়। ওই মিটিংয়ে রংপুর 51 বিজিবির অধিনায়ক ও বিএসএফ এর 6 এবং 40 বিএসএফ এর অধিনায়ক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএসএফ বিজিবিকে জানায়, 3 বিঘা করিডোর এলাকায় ফ্লাইওভার নির্মাণ না হওয়া পর্যন্ত দহগ্রাম আঙ্গারপোতা এলাকার সাধারণ মানুষকে নিরবচ্ছিন্নভাবে 3 বিঘা করিডোর দিয়ে যাতায়াতের জন্য 2010 সালে ভারতের মোদী এবং বাংলাদেশের হাসিনা সরকারের মধ্যে একটি দ্বিপাক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি মোতাবেক বিএসএফ ভারতীয় লোকজনের সহায়তায় দহগ্রাম এলাকায় শূন্য লাইন বরাবর 4 ফুট উচ্চতার এক সারিবিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। ফলে বিএসএফ শ্রমিকদের নিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। সূত্র জানায়, সেক্টর কমান্ডার পর্যায়ের ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে সিদ্ধান্ত হয় যে পরবর্তী সময়ে উভয় দেশের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সরজমিনে যৌথ সমন্বয়ের মাধ্যমে পরবর্তী কর্মপন্থা নির্ধারিত না হওয়া পর্যন্ত সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ থাকবে। আজ শনিবার দুপুরে রংপুর 51 বিজিবির সহকারী এডি পরিচালক আমির খসরু সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমরা কঠোর অবস্থানে আছি। এখানে আমাদের জনবল বৃদ্ধি করা হয়েছে, ফলে বিএসএফ এখান থেকে সরে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে, তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এদিকে 5 আগস্টের পর পট পরিবর্তনের পর হতেই ভারত বাংলাদেশকে ইঙ্গিতপূর্ণ যে ব্যবহার করছে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ক্ষোভ দেখা দিয়েছে দুই পারেরই মানুষের মধ্যে। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ ডেস্ক।